ইউক্রেন যুদ্ধ অবসানে রাশিয়াকে এখনই একটি চুক্তিতে পৌঁছানোর দাবি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুমকি দিয়ে বলেছেন, যদি শীঘ্রই এই বিষয়ে একটি সমাধানে না আসা যায় তাহলে রাশিয়ার রপ্তানির উপর উচ্চ কর, শুল্ক এবং নিষেধাজ্ঞা দেওয়া হবে। বুধবার ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে বলেছেন, আমি রাশিয়াকে আঘাত করতে চাই না। আমি রাশিয়ান জনগণকে ভালোবাসি এবং প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আমার সবসময় খুব ভালো সম্পর্ক ছিল। আমাদের কখনই ভুলে যাওয়া উচিত নয় যে একটি উগ্র বামপন্থী রাষ্ট্র হওয়া সত্ত্বেও রাশিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয়ে আমাদের সাহায্য করেছিল। তিনি আরো বলেন, এখনই এই হাস্যকর যুদ্ধ বন্ধ করুন, এই বিষয়ে একটি মীমাংসায় আসুন। এই যুদ্ধ আরো খারাপ হতে চলেছে। যদি শীঘ্রই একটি চুক্তি না হয় তাহলে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা রুশ পণ্যের উপর উচ্চ স্তরের কর, শুল্ক এবং নিষেধাজ্ঞা আরোপ করা ছাড়া আমার আর কোনো উপায় নেই। তিনি যোগ করে বলেন, যদি আমি প্রেসিডেন্ট থাকতাম তাহলে এই যুদ্ধ কোনোভাবেই শুরু হতো না। এটি এখনই বন্ধ করা উচিত। এখনই একটি চুক্তি করার সময়, আর কোনো প্রাণহানি যেন না ঘটে। এর একদিন আগে ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আলোচনার টেবিলে আসার আহ্বান জানিয়েছিলেন ট্রাম্প। পুতিন তার অনুরোধ প্রত্যাখ্যান করলে রাশিয়ার উপর অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের ইঙ্গিত দিয়েছিলেন তিনি। ট্রাম্পকে হোয়াইট হাউসের সাংবাদিকেরা জিজ্ঞেস করেছিলেন, পুতিন শান্তি আলোচনায় অংশ নিতে অস্বীকার করলে তিনি মস্কোর উপর আরও নিষেধাজ্ঞা আরোপ করবেন কিনা। জবাবে ট্রাম্প বলেন, সেই সম্ভাবনাই রয়েছে। এদিকে তিনি সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনা করে বলেছেন, পুতিন তার নেতৃত্বের প্রতি অসম্মান জানিয়েছেন। ট্রাম্প পুতিনের সঙ্গে শীঘ্রই দেখা করার ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেছেন। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।